বর্তমানে আমরা উপস্থিত রয়েছি SSIT টিভি। আপনারা লাইভে আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। আমরা এই শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক, মহামান্য এবং স্বনামধন্য শিক্ষক সুব্রত ঘোষ মহাশয়, যিনি হচ্ছেন আমাদের কুষ্টিয়া ক্ষেত্রনাথ হাই স্কুলের শিক্ষক। সরাসরি আমরা স্যারের কাছে চলে যাব যে বর্তমান এবং অতীতের যে শিক্ষা, এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুটো জিনিসই আমরা এগোচ্ছি, একটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুটো আমাদের খুব ভ্যারি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্যারের কাছে সরাসরি চলে যাব যে স্যার, শিক্ষা বর্তমান এবং অতীত যে শিক্ষা, এই শিক্ষার বিষয় আপনি কি বলতে চাইছেন? বেশ, আমি শ্রী সুব্রত ঘোষ, সঞ্চালকের উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি একটু শুধরে দিই। আমি একটি 140 বছরের প্রাচীন স্কুল কুষ্টিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং I consider myself lucky that I have got the chance to serve that particular school. যাই হোক, একটি চিত্তাকর্ষক প্রশ্ন এসছে যে পুরানো দিনের শিক্ষা ব্যবস্থা, এটা একটা গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ আমরা উপলব্ধি করছি বিগত কয়েক বছর ধরে, এবং আগামীতে সেটা কোন পথ দেখাবে সেটারই একটা কম্পারেটিভ আলোচনা আমাকে করতে বলা হয়েছে। তো আমি শুরুতেই বলি, শিক্ষা এবং স্বাস্থ্য যে দুটোর কথা উনি উল্লেখ করলেন, দুটি বিষয় অত্যন্ত আমাদের মানব সমাজের কাছে অত্যন্ত সেন্সিটিভ দুটো জায়গা, যে জায়গাটা অনেক কিছু করার স্কোপ কিন্তু এখনও রয়ে গেছে। স্বাধীনতা উত্তর পর্বে শিক্ষা নিয়ে বিভিন্ন কমিশন, বিভিন্ন প্রজেক্ট বিভিন্নভাবে উঠে এসছে, তাদের মতামত নিয়ে আমরা এগিয়ে চলবার চেষ্টা করেছি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। আমাদের মনে রাখতে হবে, আমাদের দরজায় কিন্তু একটা ইতিমধ্যেই কড়া নাড়ছে NEP, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, যেটাকে বলা হচ্ছে যে আসমুদ্র হিমাচল, সারা ভারতবর্ষে একটিই মাত্র শিক্ষা ব্যবস্থা থাকবে যেখানে বাচ্চা উত্তরাঞ্চলেরই হোক আর দক্ষিণাঞ্চলেরই হোক বা পূর্ব বা পশ্চিমেরই হোক, সে যেখানেই যাবে সেই একই কারিকুলামের এডুকেশন প্রসেস সে কিন্তু অ্যাভেল করতে পারবে। এটার প্লাস মাইনাস সব আছে, সেখানে আমি পরে আসছি। তার আগে আমি একটু আর্থসামাজিক পরিবেশ এবং এই যে দশকের পর দশক আমি কিছু ইনস্ট্যান্সেস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে এই শিক্ষা ক্ষেত্রে কিভাবে চেঞ্জেসটা এসছে।